তোমার প্রতি অনুভূতি গল্পের তৃতীয় পার্ট। হাসপাতালের গেটে এসে দেখি একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িতে করে একটা বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো প্রায় অবাক। এই বাড়িটা কি আন্টির? তাহলে তো আন্টিরা অনেক বড় লোক, আর ওরা আমাকে নিজের বাড়িতে নিয়ে আসলো শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা আছেই বলে সম্ভব। আমি হাঁ করে তাকিয়ে বললাম, আন্টি এই বাড়ি কি আপনাদের? আন্টি বললেন, এটাই আমাদের বাড়ি, চলো ভিতরে। আমাকে নিয়ে একটা রুমে শুইয়ে দিল। আন্টি বললেন, আচ্ছা বাবা তুমি এখন রেস্ট নাও, আমরা পরে তোমার সম্পর্কে জানবো না হয়। আমি বললাম, জি আন্টি। আন্টিও তার মেয়ের রুম থেকে চলে গেল। রুমটা অনেক সুন্দর, ওরা মানুষ যেমন ভালো মনের, রুচিও সুন্দর। খুব ক্লান্ত লাগছে, শুয়ে শুয়ে ভাবছি আজ যদি ওনারা আমাকে না নিয়ে আসতো আমি কোথায় থাকতাম। পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। জানি না বাড়ির কি অবস্থা। আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে? ছেলেটার এমন ভুলে শাস্তিটা একটু বেশি হয়ে গেল। আমি তো আম্মুর চোখের মনি ছিলাম, নাকি তার জন্যই আম্মু সে কষ্ট সহ্য করতে পারেনি? আম্মুর মনে আমার জন্য ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারতো তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনো রাগ করে থাকতো, নাকি ছুটে আসতো? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে, কিভাবে দেখবো? মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি, ক্ষমা করে দিও। বলতে পারি নাই সত্য কথাটা, আর মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলটার সাথে হয়তো ভিডিওটাও হারিয়ে ফেলেছি। খুব জানতে ইচ্ছা করছে আব্বুকে আমার কথা ভাবছে, নাকি আমাকে তার মনে কবর দিয়ে ফেলেছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছে। আর মিথিলা তো বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাইকে এই ভুলটা আবার করবে? আমিও তো ভিডিওটা দেখিয়েছি, হয়তো ভিডিওটা দেখে থমকে গেছে এতক্ষণে। মিথিলাকে জানিয়েও দিয়েছে। ভাবি হয়তো এখনো নীরবে কাঁদছে, বলছে বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো মোবাইলে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ পেয়ে হয়তো ভাবছে ছেলেটার কিছু হয়ে গেল নাকি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই। হঠাৎই একটা মেয়ে কণ্ঠে কে যেন ডাকতে লাগলো, এই যে উঠুন। আমি চোখ বন্ধ রেখেই বললাম, কে? আমি রিমি। চোখ মেলেই দেখি আন্টির মেয়ে। আমি বললাম, ও আপনি? আপনার নাম রিমি? রিমি বলল, ইয়া জাহান রিমি। আপনার নামটা তো জানা হলো না, আপনার নাম কি? উঠে বসে বললাম, আমার নাম আশরাফুল ইসলাম। রিমি বলল, সুন্দর নাম, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নিন। আমি বললাম, আপনার নামটাও সুন্দর। রিমি বলল, ঠিক আছে খেয়ে নিন, আমি আপনার জন্য মেডিসিনগুলো নিয়ে আসতেছি। আমি বললাম, আচ্ছা। আমি বিছানা থেকে নামতে যাব। রিমি বলল, এই কি করছেন? আপনাকে এক সপ্তাহ হাঁটাহাঁটি করতে মানা করছে, কি লাগবে আমাকে বলুন। আস্তে করে বললাম, ওয়াশরুমে যাব। রিমি বলল, ধরুন আমি নিয়ে যাচ্ছি। রিমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রিমি দরজার সামনে দাঁড়িয়ে। রিমি বলল, ধরে আসুন। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। শহরের মেয়ে আর এত ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসা নেই। বিছানায় বসে বললাম, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। চোখের কোণে পানি আটকে গেল। রিমি বলল, ঋণের কথা বলে লজ্জা দিবেন না প্লিজ। আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন, আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। আন্টি তার ছেলেকে নিয়ে এসে বলল, এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধুই আমাদের কর্তব্য পালন করছি। আমি বললাম, আসলে আন্টি এই শহরে আমার কেউ ছিল না। বাসা থেকে বের করে দেওয়ার পর কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তার উপর যখন পা ভেঙে গেল তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। বলতে বলতে চোখ বেয়ে পানি পড়ছিল। আন্টি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে। এখন খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। খাবারটা খেয়ে নিলাম। রিমি আমাকে মেডিসিন দেখিয়ে দিল। মেডিসিন খেয়ে নিলাম। পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেছে। রিমিকে বললাম, আচ্ছা একটা কথা বলবো। রিমি বলল, বলেন। আপনাদের বাসায় কে কে থাকে? আমি আসলে রিমির আব্বুর কথা জানতে চাচ্ছিলাম। রিমি বলল, আব্বু আম্মু আমি আর আমার ভাই, আর বিভিন্ন কাজের হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। আমি বললাম, ও আচ্ছা, আপনার আব্বুকে দেখলাম না তো। রিমি বলল, আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে, আসতে 10-12 দিন লাগবে। আমি বললাম, আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন, রাগ করবেন না? রিমি বলল, না, কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পা ভেঙে গেছে, আব্বু বলেছে আপনাকে বাঁচাতে যা করতে হবে তাই করার জন্য। রিমির কথা শুনে মনে হলো এই পরিবারের সবাই এক একটা রত্ন। রিমি বলল, আচ্ছা আপনি ঘুমান, পরে কথা হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত প্রায় 11টা বেজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু সকালে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ছে। মিথিলা কি করে পারলো এমনটা করতে? মিথিলা তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না। কখন ঘুমিয়ে যায় জানি না। সকালে ঘুম থেকে উঠি রিমির ডাকে, এই যে উঠেন, 10টা বেজে গেছে, নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে।
মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। আমি বললাম, ও কেমন আছেন? রিমি বলল, আলহামদুলিল্লাহ। আপনার পায়ের ব্যথা কমছে? আমি বললাম, মনে হয় কমেছে। রিমি বলল, আসুন ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, ধন্যবাদ। আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাই। ফ্রেশ হওয়ার পর নিয়ে আসে। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নিই। রিমি বলল, আচ্ছা আপনার সাথে কি হয়েছিল? আমি বললাম, শুনতে চান? নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজে যাওয়ার জন্য আমার চাচাতো বোন মিথিলাকে ডাকতে যাই, কিন্তু মিথিলার রুমে গিয়ে দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অবৈধ মেলামেশা করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে। আমাকে দেখে ওরা থমকে যায়। তো আগের ঘটনাটুকু সব বললাম রিমিকে। রিমি আমার মিথ্যা অপবাদ শুনে চোখে পানি ফেলছে। রিমি কান্না করছে আর বলছে, আপনি প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে কিছু বলেননি? শুধু আপনার আপু সংসার আর যে আপনাকে দর্শক বানালো তার সম্মানের জন্য নিজেই সম্মান হারিয়ে আসলেন? আমি বললাম, আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভেতর নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম, হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। রিমি বলল, আল্লাহ তাদের সহিও বুঝদান করুক। আমি বললাম, আমি এটাই চাই। আমি হয়তো যে কোনোভাবে চলে যেতে পারতাম, কিন্তু ওরা হারাতো ওদের অর্জন করা সম্মানগুলো। রিমি বলল, আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপর বিশ্বাস ছিল, তাই তো আপনার কাছে জিজ্ঞেস করেছে। আমি বললাম, ভাবি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ভাবিকে ভিডিও দেখে প্রমাণ করেছি আমি নির্দোষ। ভাবি সবাইকে বলতে বলেছে, কিন্তু আমার বলার হলে আমি তো বলতাম। রিমি বলল, তাই তো। আমি রিমিকে বললাম, আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সাথে একটু কথা বলবো, হয়তো আমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। রিমি বলল, এই যে নিন। আমি ভাবির নাম্বারে ফোন দিলাম, কিন্তু রিসিভ করছে ভাইয়া। তো এভরিওয়ান, নেক্সট বার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। তোমরা তো কপি লিঙ্ক না চাইলে জীবনও কপি লিঙ্ক করবা না, তাই আমি চেয়ে নিতেছি। আর হ্যাঁ, গল্পটা কার কাছে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।